আসসালামু আলাইকুম, আহলান ও সাহলান। আজ শুক্রবার 2024 সালের প্রথম জুমা এবং আজকে জুমার নামাজ পড়ার জন্য চলে এসেছি মসজিদ নবী মদিনাল মুনাওয়ারাতে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে ইনশাআল্লাহ জুমার নামাজ মসজিদ নবীতে আদায় করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আজানের সুর মাঝে শুনেছি ও নাম। এখন সময় প্রায় 10:30, কিন্তু এখন এই মসজিদ নবীতে অসংখ্য মুসল্লি এবং হাজিগণের উমরা হাজিগণের সমাগম, বিশেষ করে বিভিন্ন দেশীয় হাজিদেরকেই বেশি দেখা যাচ্ছে। এবং এই দিক দিয়ে মানুষজন বা মুসল্লিজন তারা মসজিদ নববীর ভিতরে যে মসজিদ আছে সেখানে নামাজ পড়ার জন্য যাচ্ছে এই গেটটা দিয়ে। যখন এগুলা ফুল হয়ে যাবে তখন এই গেটগুলো দিয়ে বন্ধ করে দিবে। এখানে যে মানুষজন দেখতে পাচ্ছেন সবাই ভিতরে প্রবেশ করতেছে একটা গেট দিয়ে, অর্থাৎ এখানে চারিপাশে ব্যারিকেড দেওয়া, এখানে সামান্য একটু জায়গা খুলে রাখছে। এই স্থান দিয়ে মুসল্লিজন প্রবেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে সালাম দেওয়ার জন্য যাচ্ছে, অর্থাৎ শৃঙ্খলা বজায় রাখার জন্য সারিবদ্ধভাবে স্থান দিয়ে যাচ্ছে। এখন এই সময়টা শুধুমাত্র পুরুষদের জন্য সীমাবদ্ধ, বিশেষ করে যারা যাচ্ছে এখন জুমার আগে, সে কারণে অনেকটাই ভিড় কম। জুমার নামাজের শেষ হওয়ার পরপরই যখন সালাম দেওয়ার জন্য যাবে তখন আসলে প্রচণ্ড আকারে ভিড় হয় এই সব জায়গাগুলিতে। তখন নিরাপত্তা রক্ষী বাহিনীরা থাকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে সবাই সারিবদ্ধভাবে যেতে পারে। এটা হচ্ছে বাব সালাম গেট, অর্থাৎ 1 নম্বর গেট। এটা গেট নাম্বার হচ্ছে 1 নম্বর। এই গেট দিয়ে মানুষজন সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য যাচ্ছে এবং আমরা এই গেটটা দিয়ে প্রবেশ করব। এটাই সেই বাব সালাম গেট। এবং সামনে যে স্থানটা দেখতে পাচ্ছেন এখানে আসলে মুয়াজ্জিন আজান দেয়, উপরে যে স্থানটা এটা, এবং এটা হচ্ছে মিম্বার যেখানে আজকে জুমার খুতবা দিবেন ইমাম সাহেব। রাসূল নবীজি তোমায় আমি কুরআনের সুর মাঝে শুনেছি যে নাম। আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। কুরআনের সুর। আমরা সালাম দেওয়ার জন্য গিয়েছিলাম, প্রবেশ করেছিলাম 1 নম্বর গেট দিয়ে এবং সালাম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম ফেস করে বের হয়েছি 14 নম্বর গেট দিয়ে। এই গেটটার নাম্বার হচ্ছে 14 নম্বর। দেখতে পাচ্ছেন এখন অনেক মানুষজন, অনেক মুসল্লিজন তারা এই গেটটা দিয়ে বের হয়ে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে সালাম পেশ করা আসলে একটা অনেক সৌভাগ্যের ব্যাপার। এবং আরেকটা বিষয় হচ্ছে এই স্থানটাতে আসলে একটা মানুষের মনে যতদিন হতাশা, দুর্দশা বা ডিপ্রেশন যাই কিছু থাকুক না কেন, এই স্থানটাতে আসলে কেমন জানি একটা আত্মিক শান্তি পাওয়া যায়, মন প্রফুল্ল হয়ে ওঠে। আসলে এই জিনিসটা যারা আসে নাই তাদেরকে বোঝানো কঠিন, যারা একবার করে হলেও আসে তারা আসলে বিষয়টা উপলব্ধি করতে পারবে। ইনশাআল্লাহ দোয়া থাকবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেককেই অন্তত একবার করে হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জিয়ারত করে এবং কি পবিত্র কাবাঘর তাওয়াফ করার সুযোগ করে দেয়। আমিন ইয়া রাব্ব। মসজিদে নববীর সাথে এটা হচ্ছে মসজিদে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক, এবং কি এটার সাথে আছে জান্নাতুল বাকি বা বাকিয়াল গারকাত। এই স্থানটাতে যে ছাতা দেখতে পাচ্ছেন, ছাতার একদম লাশ মাথায় ওই পর্যায়ে আছে জান্নাতুল বাকি বা বাকিয়াল গারকাত। এই জান্নাতুল বাকি বা বাকিয়াল গারকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন প্রায় 10,000 সাহাবীকে এখানে শায়িত করেছেন, এবং কি বর্তমানে কোনো হাজি মুসল্লিগণ যদি ইন্তেকাল করেন তাদেরকে এই স্থানটাতে আসলে দাফন করা হয়। এবং এই স্থানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়ে আসলে রিজুল জান্নাতে নামাজ পড়ার জন্য আসলে এই স্থানটা দিয়ে যায়। এবং এটার জন্য প্রথমত নুসুক অ্যাপের মাধ্যমে পারমিট নিতে হয়। পারমিট নেওয়ার মাধ্যমে এই স্থানটাতে নির্ধারিত টাইমে আসে এই গেটটা দিয়ে প্রবেশ করে রিজুল জান্নাতে গিয়ে নামাজ আদায় করতে পারবে, অর্থাৎ বিভিন্ন ধাপ ফেরতে হয় তাদের চেকিংয়ের মাধ্যমে। এখানে একটা ধাপ আছে, পরবর্তীতে ওইখানে আরও কয়েকটা ধাপ আছে, চেক করে এরপরে রিজুল জান্নাতে নামাজ পড়তে পারবে। রিজুল জান্নাতে নামাজ পড়া আসলে অনেক সবের একটা কাজ। আসলে রিজুল জান্নাত হচ্ছে সেই স্থানটা যেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার যে মূল মসজিদটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে মিম্বার পর্যন্ত সেই মধ্যবর্তী স্থানটা হচ্ছে কিন্তু রিজুল জান্নাত। তো সেই স্থানটাতে আসলে করোনার আগে সচরাচর সবাই গিয়ে যে কোনো মুহূর্তে নামাজ পড়তে পারতো, কিন্তু করোনার পর থেকেই যে সিস্টেমটা চালু হয়েছে সেটা আজ অবধি সেই দ্বারা অতিবাহিত করতেছে, অর্থাৎ নুসুক অ্যাপের মাধ্যমে পারমিট নিয়ে সেই স্থানটাতে আসলে প্রবেশ করতে হয়। আমরা এখন জুমা আদায় করার জন্য যাচ্ছি মসজিদ নববীর মূল মসজিদের ভিতরে। মূল মসজিদের ভিতরে আসলে জায়গা না থাকলে তখন রুফটপ খুলে দেয়, রুফটপের ভিতরে যাওয়া যায়, দেখা যাক কোথায় জায়গা পাওয়া যায়। আসলে সে গেট নাম্বার 37, অর্থাৎ মসজিদের ভিতরের যে একটা গেট এটার নাম্বারটা একরকম, এবং কি মেন যে ওই স্থানটা চারিপাশে দেওয়াল ওই গেটটা অন্যরকম। সো আমরা এখন 37 নম্বর গেট দিয়ে আসলে প্রবেশ করতেছি। আমি কুরআনের সুর মাঝে শুনেছি যে নাম। আজানের সুর। এবং এই স্থানে বা এই ধরনের যতগুলো ড্রাম থাকবে
সবগুলোতে আসলে জমজম পানি, অর্থাৎ এই ধরনের যতগুলো ড্রাম আছে সবগুলো জমজম পানি থাকে। একটাতে কোল্ড এবং নর্মাল দুটো থাকে। এটা হচ্ছে নট কোল্ড, এটা নর্মাল। এটাতে কিছু লেখা নেই, এটা হচ্ছে কোল্ড অর্থাৎ কিছুটা ঠান্ডা। ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল। আমি এই মুহূর্তে মসজিদ নববীর ভিতরের অংশে আছি। এখনও নামাজে প্রায় 1 ঘন্টার মতো সময় বাকি আছে, কিন্তু এর মধ্যেই ভিতরে পুরোটা অংশই কিন্তু আসলে পরিপূর্ণ। এখন অনেক মানুষ আসতেছে, দেখতে পাচ্ছেন এই স্থান দিয়ে এখনও অনেক মানুষ আসতেছে। এবং এই স্থানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আর পিছনে যে কাঠের বেড়াটা দেখতে পাচ্ছেন বা কাঠের যে দালান বলতে পারেন, এটার ওই পাশে আসলে মহিলাদের জন্য জায়গা, অর্থাৎ মহিলাদের নামাজ পড়ার জন্য। মসজিদ নববীতে মহিলাদের জন্য পৃথকভাবে জায়গা আছে নামাজ আদায় করার জন্য। এই স্থানে একটা জায়গা, এবং অপর পাশে হচ্ছে এই স্থান দিয়ে গিয়ে একটু সামনে গেলেই ওই স্থানে আরেকটা জায়গা, অর্থাৎ 2 অংশে মহিলাদের জন্য পৃথকভাবে নামাজ আদায় করার জন্য জায়গা রয়েছে। মসজিদ নববীর ভেতরের অংশের যে মসজিদের কারুকাজ, ডিজাইন, লাইটিং, এটা সত্যি অত্যাধুনিক এবং অসাধারণ। এটা আসলে অনেক বছর আগেই করা, কিন্তু সে সময়ে সর্বোচ্চ যে অত্যাধুনিকতা আছে সেটা দিয়ে করেছে। এখন দেখতে পাচ্ছেন খুবই অমায়িক, অসাধারণ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। الحمد لله العالم بخفيات الغيوب، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنير لنا المسالك والدروب। সালাম ফেরানোর মধ্য দিয়ে আজকে জুমার নামাজ শেষ হলো, এবং নামাজ শেষ হওয়ার পরপরই হাজি মুসল্লিগণ মসজিদ থেকে বের হয়ে যে যার গন্তব্যে যাচ্ছে, কেউ হোটেলে, কেউ বা লোকাল যারা তাদের বাসায়। বিশেষ করে আজকে মাশাআল্লাহ অনেক প্রচুর মানুষ হয়েছে। আসলে আজকে বছরের প্রথম জুমা। আজকে হচ্ছে গিয়ে 2 তারিখ, জানুয়ারি 2 তারিখ 2024, এমনকি বছরের প্রথম জুমা। আজকের আবহাওয়াটা খুবই মাশাআল্লাহ খুবই অসাধারণ। নেই কোনো শীত, নেই কোনো গরম, অর্থাৎ শীত এবং গরমের মাঝামাঝি অবস্থানে, যেটা আসলে সেটাই নাতিশীতোষ্ণ বলা যায়। একদম খুবই কমফোর্টেবল একটা আবহাওয়া, স্বাচ্ছন্দ্যবোধ ফিল হচ্ছে একদম খুবই। কারণ শীত হলে কিছুটা কাঁপুনি, গরম হলে কিছুটা ঘাম বের হয়, কিন্তু আজকের আবহাওয়াটা খুবই সাধারণ। নামাজ শেষ হওয়ার পরে মেন রোডগুলো আসলে বিশেষ করে ব্লক হয়ে থাকে, কারণ হাজি মুসল্লিগণ ফরাফর হয় এবং গাড়ি ঘোড়া চলাচল আপাতত বন্ধ হয়ে থাকে। এবং আমার দুই পাশে দেখতে পাবেন অসংখ্য হোটেল, বিভিন্ন নামি দামি হোটেল। এদিকে একটা হচ্ছে মাদেন হোটেল, এবং এইদিকে অন্য হোটেল। আরবিতে এগুলোকে আসলে ফন্দুকো বলা হয়। এবং সামনে একটা জায়গা আছে বুদ্ধা, এটাতে বিশেষ করে মদিনার যে ম্যাপটা, অর্থাৎ মসজিদ নববীর হেরামের যে ম্যাপটা, এটা আসলে এই বুদ্ধাতে দেখা যাচ্ছে। এবং আরেকটু সামনে এগিয়ে গেলে স্কোয়ারের একটা কাঠের একটা স্কোয়ার করা আছে, যেখানে মানুষজন ছবি তুলতেছে। এটার মধ্যে লেখা আছে আই লাভ মদিনা, সামথিং লাইক দ্যাট আছে, আই লাভ মদিনা। তো এখানে একটা ছবি তোলার জন্য একটা ফ্রেম বলতে পারেন, খুবই ইন্টারেস্টিং। কী কালারের হিজাব দেখতে পাচ্ছেন সবাই, বিশেষ করে একটা উমরা গ্রুপ। এবং এই স্থানে কিছু ছোটো ছোটো স্টল আছে, যেগুলো বিভিন্ন দেশীয় খাবার এবং কি চা, কফি, গাওয়া এগুলা বিক্রি করে থাকে। এছাড়াও আতর, তসবি এগুলো পাওয়া যায় এইসব ছোটো ছোটো স্টলগুলো থেকে। আজকে আরেকটা বিষয়, আমরা হাঁটতে হাঁটতে মিট করব একজনের সাথে, যিনি আমাদের মদিনার বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার সুজন মজুমদার। সে হাই এভরিওয়ান। হাই লেভেল জুমা বছরের প্রথম জুমা, কেমন লাগতেছে আপনার কাছে? মোট খারাপ, লেট করে দেখা করছি, এজন্য মোট খারাপ দরকার নাই। আজকে বছরের প্রথম জুমা, এখানে ফানি ফিলি করতেছে শুকরানে আজল। এগুলো বিশেষ করে রাস্তার পাশে জুমার পরেই হাজি মুসল্লিদেরকে আসলে এই ধরনের ফানি দেয়। সবাই আসলে এই ধরনের ফানি সবার উদ্দেশ্যে আসলে দিয়ে থাকে।
ফানি খাবার বিভিন্ন জিনিস আসলে দেয়। সো গাইস, আজকে বছরের প্রথম জুমা শর্ট ব্লগ এখানে। দ্যাট ইজ ফর টুডে, সো ইন দ্য নেক্সট ভিডিও।